আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে একটা নতুন পিঠার রেসিপি দেখামু, দুধ পুলি পিঠা। তো এই যে আমি আগে আটাটা খুলে নিছিলাম আর এখানে পুর বানিয়ে নিছিলাম। তো এখন আমি দেখাই কিভাবে বানাবো। এই যে এরকম লেচি কাটটা নিমু, ছোটো ছোটো লেচি কাটটা নিমু। ওই লেচির মধ্যে একটা পিঠা বানিয়ে দেখাই। এই যে এটার মধ্যে এমনি পুর ঢুকাই নিমু। তো গাইস এই পিঠাটা আমি দুধের শিরার মধ্যে চিনি গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে এবং দিয়ে আমি ভিজাবো দুধের মধ্যে। তারপরে দেখবেন কত সুন্দর খাইতে, কত টেস্ট। আসলে পিঠা বানানো আমি একটা বেশি দক্ষ না, আমি অজ্ঞ। বেশি একটা পিঠা বানাইতে পারি না। তো এটি অনেক সুন্দর সুন্দর শেপ দেওয়া যায়, যারা পারে দিতে পারে। আমিও দিতে পারতাম, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি বেশি একটা সুন্দর করতে পারলাম না। কোনো রকম বানিয়ে নিলাম। এখন আমি চলে যাই দুধের শিরার মধ্যে দেওয়ার জন্য। দেখেন কতগুলি পিঠা হয়েছে, চাউলের গুঁড়া দিয়ে ভিতরে পুর দিয়ে অনেক সুন্দর করে। এটি এক একজন এক এক রকম বানায়, যে যেরকম বানায় আর কি। আমি আমার মন মতো করে বানাইছি, আপনারা আপনাদের মতো করে বানাইবেন। তো বন্ধুরা, আমি এখন দুধ বসাই দিছি, প্রায় 1.5 কেজি দুধ দিয়েছি। আর এই যে দুধের মধ্যে হালকা একটু মশলা দেবো, যেহেতু দুধের খাবার বেশি মশলা দিব না। সামান্য 2টা তেজপাতা, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি এটারে ভালো করে ঘন করবো, ঘন করে তারপরে পিঠাগুলি ছেড়ে দিব। সাথে দেবো খেজুরের গুড় আর সামান্য কিছু চিনি। বন্ধুরা, এই যে আমার দুধটা কেমন ঘন হয়েছে, সাইড দিয়ে লাগে লাগে আসতে আছে। আর এই যে অনেকটা ঘন হয়েছে, লাল হয়ে গেছে। এখন আমি পিঠাগুলি দিয়ে দিব। অনেকগুলি পিঠা হয়েছে। আল্লাহ বিসমিল্লাহ। একটু নারিকেল দিয়েছি যাতে মজা হয়, টেস্ট হয়, দেখতে সুন্দর লাগে। শীতের দিনে নারিকেলের পিঠাই তো মজা, নারিকেল আর খেজুরের গুড়। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখেন আমার এখন কত ঘন হয়েছে, অনেকটা ঘন হয়ে গেছে। আর পিঠাগুলিও ফুইলা ফুইলা অনেক বড় বড় হয়েছে। তো একটা দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দেই নাই, চিনিটা লাস্টে দিই। আগে দিলে মিষ্টি হয়ে যাবো, এই জন্য লাস্টে দিলাম। চিনি বেশি মিষ্টি করবো না, যে যেরকম মিষ্টি খান ওরকম চিনি দিবেন। আমি খেজুরের গুঁড়ো দিছি, সামান্য কিছু চিনিও দিলাম। এখন দেখি পিঠা উঠাইয়া কীরকম হয়, হয়েছে, সিদ্ধ হয়েছে নাকি। এরকম একটা পরিষ্কার কাঠি দিয়ে এরকমভাবে দেখতে পেয়েছি সিদ্ধ হয়ে গেছে, তার মানে উঠে আসে না, সিদ্ধ হয়ে গেছে গা। তো আপনাদের সাথে বাইঙ্গও আমি শেয়ার করতেছি। দেখেন ভিতরটা কত সুন্দর। তো গাইজ, এই পিঠাটা শুধু একটু পানির মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করলেও হয়। খাইতে অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে। আমরা ওভাবেও খাই, পানির মধ্যে, শুধু সাদা পানির মধ্যে সিদ্ধ করি। আর এটা আমি দুধ আছে বিদায় ঘরের মধ্যে, এই জন্য দুধের মধ্যে সিদ্ধ করলাম। তো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।